আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ইখলাস 7 বার পাঠ করে কবরের মাটিতে ফুঁদে দিতে হবে। আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 7 বার পাঠ করে কবরের মাটিতে ফুঁদে দিতে হবে। দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করলে আপনি অবশ্যই আমল করে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কিছু মাটি রাখবেন, কবরের মাটি। কবরের আশপাশ থেকে আপনি 1 মুঠ মাটি আনবেন। এখন বলতে পারেন যে আমার তো ভয় লাগে, যদি পারেন তাহলে তো ভালো, অন্যথায় অন্য যে কোনো মাটি আনলে হবে। তবে কবরের ওইখান থেকে মাটি আনলে সবচেয়ে উত্তম। প্রিয় ভাই বোনেরা, সেই মাটি এনে আপনার সামনে ঢেকে রাখবেন। তারপরে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবে। যখন কবরের মাটি আনা হয়ে যাবে, পবিত্রতা অর্জন করা হয়ে যাবে, যখন পবিত্র স্থানে বসবেন, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহ কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি সব ধরনের গুনাহ মাফ করে দিন। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে সব গুনাহ আপনি মাফ করে আমাকে পাক পবিত্র বানিয়ে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখা নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সূরাতুল ইখলাস যখন পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, কেন আপনি সূরাতুল ইখলাস পাঠ করে কবরের মাটিতে ফু দিচ্ছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তারপর আপনি সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে পাঠ করবেন। আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে ধরুন যে আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস পাঠ করে সবার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করে 7টি ফু এই মাটির উপর দিবেন। তারপরে মাটি আপনি ঢেকে রাখবেন। এভাবে 7 বার সূরাতুল ইখলাস পাঠ করে 7টি ফু মাটির মধ্যে দিলে কি হয় এবং সেই মাটি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, 7 বার সূরাতুল ইখলাস পাঠ করে 7টি ফু মাটিতে দিয়ে তারপরে সর্বশেষ করবেন 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তবে দুরূদ ইব্রাহিম যখন 5 বার পাঠ করা হবে তারপরে দুটি ফু দিবেন মাটিতে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন, এই মাটি আপনি কি করবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো এই মাটি কি করবেন, যে মাটি আপনি পড়লেন এই মাটি আপনার রুমের মধ্যে ছিটিয়ে দিবেন। যার উদ্দেশ্যে আপনি পড়লেন সেই জন্য বুঝতে না পারে আপনি এভাবে মাটি পড়ে রুমের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। কোন রুমের মধ্যে ছিটাবেন, যে রুমের মধ্যে স্বামী স্ত্রী বসবাস করে সেই রুমের মধ্যে ছিটাতে হবে। কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে, সেই মতো অবস্থায় যদি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করে মাটিতে ফুদিয়ে সেই মাটি যদি রুমের মধ্যে ছিটিয়ে রাখে, যখন সেই রুমের মধ্যে হাঁটাচলা করবে পায়ে সেই মাটি লাগবে, তখন কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, কোনোভাবেই তাদের মধ্যে ঝগড়াঝাটি লাগবে না। তারপর একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজন জন্য পাগল হয়ে যাবে, একজন অপরের দিকে একেবারে আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন।